জবান খুলেন। কি আরেকজনের জন্য দোয়া করতে সমস্যা? অন্যের জন্য দোয়া করলে এটা নিজের জন্য কবুল হয়। ওলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। ওলামায়ে কেরামের বিরুদ্ধে যারা লেখালেখির মাধ্যমে বিরোধিতা করে বা বলার মাধ্যমে আল্লাহ এদের হেদায়েত দান করেন। অনেক ওলামায়ে কেরাম এখানে হাজির, যারা বিভিন্ন স্টেজে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন, আপনাদের এলাকার গৌরব। আমার পার্শ্বে যিনি আছেন মুফতি নাসির বিন আসগার তৈয়বী দামাত বারাকাতুহুম, হাজারো মানুষের সামনে, লাখো মানুষের সামনে দ্বীনের দাওয়াতের কাজ করেন। আরো অনেক আলোচক দেখলাম এখানে। আল্লাহ পাক সমস্ত আলোচকদেরকে কবুল করেন। 24 ঘন্টাই তো রাস্তায় রাস্তায় আমাদের জীবন কাটে। চলার পথে আল্লাহ ইজ্জতের সাথে সকলকেই হেফাজত করেন। ইলম ও আমলে ইজ্জতে আল্লাহ বেশি বেশি বরকত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার পাশাপাশি সংক্ষিপ্ত আলোচনার জন্য কোরআনে হাকিমের সূরা আলে ইমরানের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি। আয়াত হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো সহি নিয়তে সহি তরিকায় আপনাদেরকেও আল্লাহ শুনবার মতো তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো তথা আমাকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা কেউ মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না। নবীজি বলেন, আলা, সাবধান হে উম্মত, কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় সকলকেই হাজির হতে হবে। নবীজি হাদিস শুনাইলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে দায়িত্বশীল কার উপর? নবীজি বললেন, অধীনস্থদের যিনি গার্ডিয়ান কর্তা হবেন সে হবে অধীনস্থদের দায়িত্বশীল। যেমন সন্তান পিতামাতার অধীন, প্রত্যেক মা বাবা সন্তানের দায়িত্বশীল। স্ত্রী স্বামীর অধীন, প্রত্যেক স্বামী স্ত্রীর দায়িত্বশীল। প্রত্যেক ছাত্র শিক্ষকের অধীন, শিক্ষক ছাত্রদের দায়িত্বশীল। মুসল্লিয়ানে কেরাম ইমাম ও খতিবের অধীন, প্রত্যেক মসজিদের মুসল্লিদের জন্য ইমাম ও খতিব দায়িত্বশীল। ওয়ার্ডের মানুষের জন্য ওয়ার্ডের মেম্বার দায়িত্বশীল, ইউনিয়নবাসীর জন্য চেয়ারম্যান দায়িত্বশীল, দেশবাসীর জন্য সরকার প্রধান দায়িত্বশীল, গোটা উম্মতে মুহাম্মদীর জন্য উলামায়ে কেরাম দায়িত্বশীল। আর একজন সাহাবী দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমি একা, আমার কি দায়িত্ব? নবী বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। দুটো হাত আল্লাহ দিয়েছেন, দুটো পা দিয়েছেন, দুটো চোখ দিয়েছেন, দুটো কান দিয়েছেন, এগুলো আল্লাহ বিনা কারণে দেন নাই, এগুলোর আলাদা আলাদা ডিউটি আছে। কিয়ামতের দিন আল্লাহ এগুলোর হিসাব নেবেন। যখন আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই তোমার হাত যে ডিউটি করার জন্য দিয়েছিলাম সে ডিউটি পালন হলো? তো অনেক অপরাধী আযাবের শাস্তির ভয়ে মিথ্যার আশ্রয় নিয়ে বলবে, হ্যাঁ পালন হয়েছিল। তো আল্লাহ তো জানেন যে এই বান্দা মিথ্যার আশ্রয় নিল। আল্লাহ সাথে সাথে জবানকে বন্ধ করে হাতকে অর্ডার করবেন, এই হাত কথা বলো। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم
তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্ত গুয়াদ মঞ্চুনি দুজদিদাম লব গুয়াদ মঞ্চুনি বসিদাম চশম গুয়াদ চিদাম গমজা হারাম গোশ গুয়াদ চিদাম সমরুল কালাম। আল্লাহ যখন বলবেন হাত কথা বলো, জবান বন্ধ, হাতকে আল্লাহ অর্ডার করবেন। আপনাদের ধারণা কি হাত কথা বলে? আপনাদের হাত কথা বলে? পারে? আপনাদের হাত কথা বলতে পারে? আমার হাত কথা বলতে পারে? আল্লাহ যদি জিজ্ঞাসা করেন হাত কথা বলো, পারবে? এই পয়েন্ট আজীবন মনে রাখবেন। বয়ান শুধু শুনেন না, দুই একটা কাজে লাগাবার চেষ্টা করেন। ফেতনায় ভরে গেছে গোটা দুনিয়া, বিশেষ করে ধর্ম নিয়ে ফেতনা বেশি। আমার দেশে তো চরম, বেঈমানের সাথে এত ঝামেলা নাই, মুমিনে মুমিনে যেই পরিমাণ ঝামেলা। কথা ঠিক না? কঠিন ঝামেলা। দেখেন না কি হালাত আমাদের। আল্লাহ যদি দয়া না করেন তো উপায় কি? আল্লাহ উলামায়ে আহলে হকদের এক বানায় দেন। আমিন বলতে মনে চায় না? আজীবনের জন্য এই পয়েন্ট মনে রাখবেন। পৃথিবীর মানুষ এবং বিবেক যেই জিনিস বলে অসম্ভব হবে না, যেটা কোনোভাবেই সম্ভব না, আপনাদের আমাদের মুমিনের আকীদা হবে যেটা অসম্ভব সেটা আমার আল্লাহ পাকের কুদরতে সম্ভব। হাত কথা বলতে পারে না, এটাই বাস্তব। আল্লাহর কুদরতে পারবে না? পারবে না? মরা গাছে কথা বলতে পারে না, এটাই সত্য। আল্লাহর কুদরতে দুধের বাচ্চা কথা বলাটা অসম্ভব, আল্লাহর কুদরতে পারে না? পারে না? এই বিশ্বাস যদি থাকে তাহলে অনেক বান্দা যে ওলিয়া উলিয়াদের বিরোধিতা করে, এই বিরোধিতা বন্ধ হয়ে যায়। বলে ওলিয়া উলিয়াদের কারামত মানে না। নবীদের মুজিজা যেমন সত্য, আহলে হক আহলুল্লাহ যারা, এদের কারামত তেমন সত্য। খেয়াল করেন সবাই, একটা নদীর মধ্যে পানি নাই অনেক বছর, শুকনা নদী, এলাকার লোকজন একজন বড় ওলি, বড়, জবান খুলেন, বড় গিয়াকা হযরত, আমাদের ওই নদীর মধ্যে পানি নাই, শুকনা, বহু বছর, পানি কেমনে ওই নদীর মধ্যে আনার ব্যবস্থা করা যায়? পানির অনেক অভাব আমাদের, খুব খেয়াল করেন। তো আল্লাহর ওলি চিঠি লেখলেন, নবী না কিন্তু, কি ওলি, চিঠি লেখলেন আর বললেন যাও এই চিঠি নদীর মধ্যে ফেলে দাও। চিঠি লেখা যখন দিছে, লোকেরা নদীর মধ্যে যখন চিঠি ফেলে দিছে, সাথে সাথে শুকনা নদীর মধ্যে জোয়ার আসে। বুঝা সুবহানাল্লাহ কইছেন? আপনাদের এই উত্তর অঞ্চলে তো নাউজুবিল্লাহ বলার মানুষ বেশি, সুবহানাল্লাহ বলার মানুষ কম। এখন মাথা ঘুরে গেছে, খুব খেয়াল করেন তো। শুকনা নদীর মধ্যে চিঠি লেখা দিছে, চিঠি ফালাইছে, পানির জোয়ার আসছে, এটা কেমন কথা? গাঞ্জাখুরি কথা। এবার জিগায় কামড়া ঘটাইছে কে? দাঁড়ান, আমি কথা শেষ করতেছি। একজনে জিগে কাজটা করলো কে? তো একজনে কয় কাজটা সরমনের হিসাব করছে। খুব খেয়াল করে কথার কথা, কথা তো কাফের, দলিল ছাড়া কাফের, বুঝেন নাই? এবার না 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 চর্ম নাই না, তো কে করছে? তাবলিগের এক মুরব্বী, কত ট্রিপল কাফের, না হেও না, তো কে করছে এই ঘটনা? দেওবন্দি একজন বুজুর্গ,
হেও মোটামুটি কাফেরের কাছে। এইবার ঘুরতে ঘুরতে না দেওবন্দিও না, তাবলিগও না, চরমনাইও না, তো এই কাজটা গড়াই লোকে খুঁজতে 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 কয়, ও এই কামটা গড়াইছে রসুলের হাতে গড়া সাহাবি হযরত ওমর। কে গড়াইছে? আর বলেন না কেন? এখন কাফের কও, হায়ওয়ানের বাচ্চাগুলো কাফের বল, ওমরের কাফের বল, সরমনাই যদি কয় কাফের, তাবলিগলারা বললে কাফের, দেওবন্দি কেউ বললে কাফের। ঘটনা কে ঘটাইলেন? ওমর। কাফের বলবা? তোমার সাথে যুদ্ধ আমি করব, বলো কার সাহস আছে বলো। ওমরের কাফের বলবি, এই সাহসটা আছে কার দ্বারা? সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যারা লেখে আর বলে এরা রসুলের দুশমন, জাহান্নামী। সাহাবায়ে কেরামদেরকে যারা ইশারা ইঙ্গিতে বিরোধিতা করবে এরা মুসলমান দাবি করলেও ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে যেটা বলে দুনিয়ার মানুষ হবে না, আল্লাহ বলেন সেটা আমার কুদরতে। মরা খেজুর গাছের সাথে ট্যাক লাগাইয়া রহমতের নবী খুতবা পড়েন। কিছুদিন পরে নবী বললেন, আমি নতুন মিম্বর বানাবো। মানুষের যেমন কান্নার আওয়াজ, খেজুর গাছ থেকে এমন কান্নার আওয়াজ বুখারীর ইবারত। রহমতের নবী বলেন, এই খেজুর গাছ কাঁদো কেন? খেজুর গাছ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরহের বেদনায় কান্না করি। কি চাও? আমি দোয়া করে দিব, তুমি আবার তাজা হয়ে যাইবা, আবার তোমার মধ্যে খেজুর আসবে, উম্মতেরা খেয়ে দোয়া করবে। কয় না না, কি চাও? ও রহমতের নবী আমার, এখানে আমারে জানাজা পড়াবেন, এখানেই দাফন করবেন, কিয়ামতের দিন আমি আপনার সাথে জান্নাতে থাকবো। উস্তুনে হান্নানা আজ হাজরে রসুল, নালামি জাদ হামচুয়ার বাবু উকুল। মারা গেছে, কথা বলতে পারে না, আল্লাহর কুদরতে পারেনি। এই বিশ্বাস যারা রাখবে তারা মুমিন, যারা অবিশ্বাস করবে তারা বেঈমান। আল্লাহ তাআলা তার বিশেষ কিছু বান্দাদেরকে আলাদা পাওয়ার দান করেন। এই পাওয়ার দুনিয়ার অন্যকে আল্লাহ দান করেন না। এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় হলো ফুরকান, হাদিসের ভাষায় এই পাওয়ারের নাম ফেরাসাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। ফেরাসাতের পাওয়ার, ও বান্দা তুমি যা দেখো, পাওয়ারওয়ালারা অনেক কিছু দেখেন, তুমি দেখো না। পাওয়ারওয়ালা যারা এরা আল্লাহর প্রিয় বান্দা, চোখের নজর দিয়া দেখে না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া তারা দেখে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা পড়তেছেন। হঠাৎ খুতবার মাঝখানে অপ্রাসঙ্গিক একটা আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। ওমর আওয়াজটা দিছেন যেখানে, সেখান থেকে সারিয়া 2000 কিলোমিটার দূরে। সুবহানাল্লাহ। না যেই তালে বিড়ি টানেন কেমনে আসবে সুবহানাল্লাহ। জিন্দেগি মে বন্দেগি তো করনা হে,
जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुल बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। দুনিয়ার বিবেক যেটা বলে হবে না, আমার আল্লাহর কুদরতে সেটা। আল্লাহ বলবেন হাত কথা বল, হাত সাথে সাথে আওয়াজ দেওয়া শুরু করবে। কেমনে বলবে, কোথায় তার মুখ, কোথায় তার জিহ্বা, আওয়াজটা কেমন, এটা সব কুদরতের ব্যাপার। হাত আল্লাহর সামনে কথা বলবেন, ও দয়ার মালিক তুমি হাতটা দিছো যেই কাজের জন্য সে ডিউটি বান্দা করে নাই, হাত দিয়া মা বাবার খেদমত করবে করে নাই, হাত দিয়া বান্দা কোরআন ধরে ধরে পড়বে পড়ে নাই, হাতের দ্বারা বান্দা নেক আমল করবে করে নাই, বরং এই হাত আলেমের বিরুদ্ধে আঙ্গুল ব্যবহার করেছে, মোবাইলে বিরোধিতা করেছে, হাত দিয়া বান্দা গুনার দিকে কাজ করেছে। আল্লাহ বলবেন চোখ তুমি বলো, চোখ বলবে হে মালিক তুমি যেই দেখার জন্য চোখ দিছো এই বান্দা তা দেখে নাই, চক্ষু দিয়া মা বাবা দেখবে সওয়াব, এই চোখ দিয়া উলামায়ে আহলে হক দেখবে সওয়াব, এই চক্ষু দিয়া কোরআন তাকায় তাকায় দেখবে সওয়াব, এই চোখ দিয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ তাকায় দেখবে সওয়াব। বান্দা মা বাবা দেখে না, আলেম দেখে নাই, কোরআন দেখে নাই, বাইতুল্লাহ দেখে নাই, দরওয়াজা জানালা বন্ধ করে তোমার এই গোলাম মোবাইল হাতের মধ্যে নিয়া সারাটা রাত কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ দেখে দেখে সারা রাত কাটিয়েছে, ফজরের খবর নাই, চেহারাটা পর্যন্ত নষ্ট হয়ে গেছে। এরে আমার কলিজার যুবক, চেহারার মধ্যে কেন আলো নাই, চেহারার দিয়ে তাকাইলে কেন মায়া হয় না? এরে যুবক একটু চিন্তা করো। আল্লাহ তাআলা পশুকে আল্লাহ ভালো মন্দ যাচাই করার জ্ঞান দেন নাই, মানুষকে দান করেছেন। একটু চিন্তা করো, আয়নার সামনে তাকাও, তোমার চেহারাটা কেন এত নষ্ট? চেহারার মধ্যে কেন নূর নাই, আলো নাই, আকর্ষণ নাই? একমাত্র কারণ সারা রাত মোবাইল দেখে দেখে চেহারার নূর তুমি নষ্ট করে ফেলেছো। শুধু কি তাই, এই এক মোবাইল হাতে নেওয়ার কারণে নিজে নিজে নিজের জীবনটাকে ধ্বংস করে ফেলতেছো, খবর নাই। কেউ যদি তোমারে বুঝায় তুমি বুঝো না, বরং উল্টা তার বিরোধিতা করো। অথচ তুমি একটা ছুরি নিয়ে যদি নিজের কল্লা কাটো, এটাও তোমার যেমন খারাপ লাগার কথা,
মোবাইল হাতে নিয়ে নিজের জীবন নিজে ক্ষতি করো, এটাও তো তোমার বোঝা উচিত। আজকে বাসায় গিয়া গুগলে সার্চ দিয়ে দেখবি, টাচ মোবাইল চালাইলে দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয়। আমি বলি তুমি শুনে যাও, তারপরে গুগলে গিয়া মিলাও। এই মোবাইলের কারণে হসপিটালে গিয়া তাড়াতাড়ি চেক আপ করে দেখো, এই মোবাইল তোমার কিডনি ড্যামেজ করে দিতেছে, খবর নাই। এই মোবাইলের কারণে তোমার হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, চোখের পাওয়ার চলে যায়, কানের পাওয়ার চলে যায়। দেখো না, আগের তুলনায় মাথা ব্যথা বেড়ে গেছে, বুকে ব্যথা বেড়ে গেছে, স্ট্রোকের রোগী বেড়ে গেছে। ভালো মানুষ রোগ নাই, হঠাৎ করে মরে যায় কেন? বলে অ্যাটাক করেছে, স্ট্রোক করেছে। এরে আল্লাহর বান্দা, এই মোবাইলের কারণে তোমার চরিত্র শেষ, লেখাপড়া শেষ। এই মোবাইলের কারণে কত সন্তান মায়ের সাথে বেয়াদবি করেছো, বাবার সাথে বেয়াদবি। এই মোবাইলের কারণে শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, এই মোবাইলকে কেন্দ্র করে আলেমের সাথে বেয়াদবি করেছো। এক মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান মায়ের টাকা চুরি করেছে, কত সন্তান বাবার টাকা চুরি করে। মা বাবায় না দিলে বন্ধুর পকেট মারে, বন্ধু যদি না দেয় মানুষের দোকান চুরির ষড়যন্ত্র করে। তাহলে তোর এই মোবাইলে চরিত্র নাই, লেখাপড়া নাই, শরীর নাই, চোখের পাওয়ার নাই, কিডনি দুর্বল। এক কথায় তোর মধ্যে এখন কিছুই নাই, আছে একটা রুহু। আজরাইলেটা নিয়ে গেলে তুইও নাই। বুঝানোর কথা বুঝাই গেলাম, মানবা কিনা সে দায়িত্ব তোমার। বুঝানোর দরকার, বুঝাই গেলাম। হেদায়েতের মালিক তো আল্লাহ। ওরে কপাল যদি পুড়ে যায় রে যুবক, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলেও বয়ান করলে কপাল খুলবে না। যেই নবীজির চেহারা মোবারক এক নজর দেখলে বান্দার পেটের ক্ষুধা থাকে না। কেমন মায়ার নবী আমার, যেই রহমতের নবীর দিকে মোহাব্বতের নজর দিয়ে তাকাইলে বান্দার জাহান্নাম হারাম হয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম বোতলে ভরে রাখতাম, আর আমরা বড় বড় অনুষ্ঠানে আতর হিসেবে ব্যবহার করতাম। এরে আল্লাহর গোলাম, যেই নবীর চেহারা দেখলে কলিজা ঠান্ডা হয় এক নজর, কিন্তু কত বড় বেঈমান কপাল ভরা, একবার আর দুইবার না, দীর্ঘ টানা 13 বছর পর্যন্ত নবীজিরে দেখলো, বয়ান শুনলো, এরপরেও বেঈমান কালেমা পড়ে নাই। এত বড় নিকৃষ্ট কপাল ভরার নাম জানেননি? আবু জাহাল। অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীর গর্দান কাটার জন্য। নবীজির চেহারা মোবারক দেখা তরবারি ফালায় বলেন, ও রহমতের নবী আমার, বেয়াদবি মাফ করেন, আমাকে কালেমা রশি লাগায় দেন। 27 বছরের যুবক নবীর হাতে কালেমা পড়িয়া তরবারি হাতে নিয়ে দাঁড়ায় বলে, বেঈমান, সাহস থাকলে এই বান্দার তরবারির সামনে দাঁড়াও। আমি নবীর বিরুদ্ধে কথা বলতে যদি চাও, নবীরে দরকার নাই, আমার তরবারি ফয়সালা করবে, সামনে আসো। এই কফালওয়ালা 27 বছরের যুবককে জানেননি? এর নাম কফাল। এর নাম কি? কফাল। 13 বছর দেখছে, আর বড় কালেমা পড়ে না, আর 27 বছর বয়সে নবীকে দেইখা জবাই করতে এসে কালেমা পড়ে ফেললো। এই জন্য কপাল যদি পুড়ে যায়, আমার বয়ানও কাজ হবে। এত মানুষ এখানে, মাঠ ভরা, দাঁড়ানোরও সুযোগ নাই। এত মানুষ বাসায় যায় বলবে, ও অনেক লোক হইছে। কি লাভ হবে তোমার চাপাবাজি করলে যদি ফজরে মসজিদ থাকে খালি? কি এত মানুষ এখানে, অনেক আশেকে রসুল ফজর ভরে নাই, জোহর ভরে নাই, আসর ভরে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়বে কিনা তাও জানা নাই। আল্লাহ হেদায়েত দান করেন।
এরে আমার যুবক বাবা, অনেক দিন পর্যন্ত এই প্রোগ্রামের প্রচারণা চলছে, অনেকে আসবো আসবো বলিয়া আসতে পারে নাই। আর ওই বান্দা যদি শরীয়তের কোনো কারণে আসতে না পারে, আল্লাহ তাকে পুরো সওয়াব দান করবেন। আর একদল কপাল পোড়া এমন এসেছে ওয়াজের প্যান্ডেলে, কিন্তু প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরকম মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, আর দোকানে আড্ডা দেয়, আর কবিরা গুনাহ করে। কি দেখছেননি কারবার? আল্লাহর কুদরতটা কেমন! এটা বেহেশতের বাজার, পাশে জাহান্নামের বাজার। কি আচ্ছা, ওয়াজ উপলক্ষে মার্কেট হবে কেন, দোকান হবে কেন? অনেক দূরের মানুষের সে একটু চা বিস্কিটের দরকার, দুই একটা চা বিস্কিটের দোকান থাকবে। খেলনার দোকান কেন, বেলুনের দোকান কেন? ওখানে আবার মেয়েরা ঢুকবে কেন, যুবকেরা ঢুকবে কেন? ওখানের এই কবিরা গুনার দায়ভার কারা নিবে? বইলা গেলাম, মানবা কিনা সে দায়িত্ব তোমার। সারা বাংলাদেশের হালাত বড় খারাপ। ও যে আইয়া কপাল ভরা বেলুন কিনছে, বেলুন প্লাস্টিকের মাছ কান্দে লয়ে ঝুলতে ঝুলতে বাড়ি যায়। ম্যাডাম জিগাইব, অজেতে কি নিয়ে আইছো? যে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। আপনারা হাসেন, কত বড় নির্লজ্জ বেহায়া! আপনারা হাসেন, আবার লজ্জা থাকলে কান্না করা উচিত। আমি হাসির ওয়াজ করি নাই, হাসির কথা বলি নাই। এটা এমন একটা প্যান্ডেল, রসুলের হাদিস, এখানে বসার সাথে সাথে গুনাহ মাফ। এইরকম একটা পবিত্র প্যান্ডেলের পাশে আবার জাহান্নামের বাজার হবে। সেখানে বেপরদা নারী ঢুকবে, যুবক যুবতী ঢুকবে, কিচ্ছু বলা যাবে না। জাতির কপাল এত খারাপ, বলে প্রয়োজনে বক্তা বাদ দাও, আমগো আকাম বাদ দিব না। বলবে এত হুজুর ওয়াজ করলো, কারো লাগলো না, ওনার এত লাগলো কেন? বাদ দে এই হুজুর, আমগো আকাম চলবে। এ জাতির কপাল চূড়ান্ত খারাপের দিকে চলছে। কে বলবে এই কথা? কে শুনবে এই কথা? কে মানবে এই কথা? কেন এত সুন্দর বেহেশতের বাগান, যেখানে বসলেই গুনাহ মাফ, যেখানে চোখের পানি ফেলে দোয়া করলে কবুল, সেই বেহেশতের বাগানের পার্শ্বে কেন জাহান্নামের বাজার হবে, বেপরদা নারীর আড্ডা হবে, খেলনার দোকান হবে? কারণ কি? আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। ওজে আসছেন, দোকানে গেছেন কেন? মহাদেবপুর দোকান নাই তো এখানে কেন দোকানদারি? কেনাকাটার জন্য সেই মার্কেটে যাবেন, এখানে কেন? এখানে আসবেন কোরআনের বয়ান শুনতে, এখানে আসবেন গুনাহ মাফ করার জন্য, কান্না করতে আসবেন। এখানে মাস্তানি কেন? বেলুন কিনেন কেন? মাছ কিনেন কেন? আল্লাহর ভয় বলতে একটু নাই। থাকলে অন্তত মাথা নত থাকতো, হাসতেন না। আমি হাসির কথা বলছি, বলেন তো আপনারা হাসলেন কেন? লজ্জা শরম কমিয়ে গেছে। ওই ১৫০০ বছর আগেই তো রসুল বলে গেছে, লা ঈমানা লিমান লা হায়া আলা। যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। ওরা রাস্তায় যদি ল্যাংটা করিয়া ফালায়, তারপরও বলবে অর্ধেক ইজ্জত বাকি, ওদের লজ্জা নাই। আল্লাহ আমাদের লজ্জা আবার ফিরায় দিন। ভাইরা আমার, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। একটা ঘরের মধ্যে ৩-৪টা রুম আছে। এক রুমে আছে মা বাবা, আর এক রুমে ছেলে, আর এক রুমে মেয়ে। সারা রাত মোবাইলে চলে জিনা 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 জিনা। স্বামী আর স্ত্রী সারা রাত মোবাইল, মেয়ে আর এক রুমে মোবাইল, ছেলে আর এক রুমে মোবাইল। ওরে ঘুমের থেকে উঠা দেখতে তোর চেহারা শুকর করে দিয়েছেন আল্লাহ। দেয় না কেন? একমাত্র মুহাম্মদের উম্মত হওয়ার কারণে।
না হয় ঘুমের থেকে উঠে দেখতি চেহারা কুকুরের মতো হয়ে গেছে। সারা রাত গুনাহ করবি আর আল্লাহ কিছু করবে না, শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ ওয়াদা করছেন চেহারা পাল্টাবেন না। না হয় পাল্টায় দিতেন, ঘুমের থেকে উঠে দেখতা চেহারা শুকরের মতো হয়ে গেছে, কুকুরের মতো হয়ে গেছে গুনার কারণে। আল্লাহ হেদায়েত দান করুন। বয়ানে আছে ফজর নাই, জোহর নাই, নামাজ নাই, দাবি করে আমরা বয়ানে আছি। কি হবে এই বয়ান দিয়ে? কমিটির কিছু হবে আর আমি বক্তার কিছু হবে, আপনাদের কি হবে? আমারে ঠিক মতো টাকা পয়সা না দিলে আমি তার জীবন এমন কম খালি নেই। যাও, কমিটি কিছু কালেকশন করছে, ফায়দা হবে, খালাস। আপনাদের কি হবে? এই বয়ান দিয়ে কি হবে? আমরা তো ওই সমস্ত বুজুর্গ আল্লাহ আল্লাহদের লাত্তি খেয়ে এখানে বসছি, থাপ্পড় খেয়ে বসছি, যাদের বয়ান থেকে জাহান্নামী সন্ত্রাসী ডাকাত বৈশা কান্না করে তওবা করে এরপরে ফজরে মসজিদে যাইত। আমরা তো ওই আল্লাহ আল্লাহদের থাপ্পড় খেয়ে এখানে বসছি, দেখছি চোখে তাকাইয়া, ময়দানে গড়াগড়ি করে কান্ত, পাগলের মতো। বাবা কাঁদে, ছেলে কান্দে, পাগল হয়ে যাইত, পুরা মাঠের মানুষ কানতে কানতে বেহুশ। আল্লাহর কসম করে বলছি, আমরা এই সমস্ত আল্লাহ আল্লাহর লাত্তি খেয়ে এখানে আসছি, এমনি না। সামনে বই আবার মোবাইল, এই স্ট্যান্ড উঠে মারতো চেহারার মধ্যে, যে আল্লাহ আল্লাহর লাত্তি খেয়ে এখানে আসছি। একটা পান খাবেন, জীবনে বুঝে যাইতেন কত ধানে কত চাল। বয়ান কারে কয়? এখন তো বয়ান নাই, এখন তো সব ফ্যাশন। বক্তারও কান্না নাই, আমিও কাঁদি না, আপনারও কান্না নাই, পারি হাসাইতেই আর কি। পটিয়া মাদ্রাসার বাণী মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি নাহমাদুহু কইয়া টান দিলেই মাঠের অবস্থা খারাপ। এটা আপনার বুঝামু কেমনে? এটা তো বুঝারও মানুষ নাই যে এটা কেমন কথা। এটা একটা কথা হইল? এটা তো বুঝারও মানুষ নাই। আল্লাহ হেদায়েত দান করুন।